আমরা তো আমরা তো সবাইকে নিয়ে কথা বলি, ভালো বলি, খারাপ বলি। আমরা কিন্তু একটা মানুষকে কাছের থেকে না দেখলে বুঝি না সেই মানুষটা কেমন। আপনারা দেখেছেন, আমিও দেখি, আমার চোখের সামনেও আসে কখনো যে আমার যেখানে দেখা যাচ্ছে সাকিব খান এবং তানজিলা তিশা একটি 5 স্টারের হোটেল রুমে একান্তে সময় কাটাচ্ছেন। যদিও এখনো কেউ বলতে পারেনি এটি তাদের নতুন সম্পর্কের ছবি নাকি একটি সিনেমার দৃশ্য, কিন্তু এই নিয়ে নেটিজেনদের ভিতরে ব্যাপক আগ্রহ। সম্প্রতি তানজিলা তিশা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নেচেছেন, সেখানেই তানজিলা তিশাকে প্রশ্ন করা হয়েছিল সাকিব খানের সাথে কি আপনি নতুন সম্পর্কে জড়ালেন। সো যারা এখনো পিছনে পড়ে আছে ধরেন, তারা তো সামনে যেতে পারছে না, তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে যদি আমাকে টেনে ধরে তাহলেই হয়তো আমি আর সামনে যেতে পারবো না। সো ইটস পার্ট অফ লাইফ। সাপোজ আপনারাই চিন্তা করবেন যে আমি যখন ফিল্ম শুরু করি, আমার ফিল্মের শুটিং শুরু করলাম, এরপর থেকে দেখি অনেক নেগেটিভ থিংস আসতেছে আমার লাইফে, বাট আমি কিন্তু থেমে রইনি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার শুটিং শেষ করেছি। বিবেক নিয়ে তো অনেক ধরনের আপনাদের কাছে সিচুয়েশন মোকাবেলা আছে। সো যখন বিবেকের সাথে তাল মেলাতে হয় তখন মনে হয় যে এটা আসলে স্টপ করে দেওয়া উচিত। আমি আমার কাজ করেছি, সো আমার কাছে মনে হয় যে ইটস পার্ট অফ লাইফ। ইউ হ্যাভ টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ। আই হ্যাভ টু সে, আই মাস্ট সে, সাকিব ভাইয়া সেটা আসলে আমি নিজে থেকে স্টপ করে দিয়েছি। আমরা তো সবাইকে নিয়ে কথা বলি, ভালো বলি, খারাপ বলি। আমরা কিন্তু একটা মানুষকে কাছের থেকে না দেখলে বুঝি না সেই মানুষটা কেমন। যেমন আপনারা আমাকে দূর থেকে দেখছেন, আপনারা কিন্তু অনেকেই জানেন না আমি কাছের থেকে কেমন। কাছের যারা তারা কিন্তু জানে। তো সাকিব ভাইকে আমি যেটা দেখেছি কাজ করে, হি ইজ ভেরি প্রফেশনাল আর্টিস্ট। সো আমার কাছে এটাই মনে হয়েছে যে দূর থেকে একটা মানুষকে সহজে জাজ করা আসলে উচিত না। সেটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে, আপনার পজিটিভ থাকবে। ইউ হ্যাভ টু চুজ, আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন।